পদ্মজা, ইলমা বেহরোজ। রিমান্ড রুমের নীরবতা যেন জমাট বেঁধে আছে। দক্ষ জিজ্ঞাসাবাদকারী ফাহিমা বহু চেষ্টা করেও বন্দি মেয়েটির মুখ থেকে একটি শব্দও বের করতে পারছেন না। শারীরিক ও মানসিক নির্যাতনের পরেও মেয়েটি পাথরের মতো নিশ্চুপ। ঠিক তখনই সেখানে আসে তুষার। সেই মেয়েটির সামনে বসে খুব সাধারণ একটি প্রশ্ন করে, মা বাবাকে মনে পড়ে? প্রশ্নটি যেন বজ্রপাতের মতো আঘাত আনে মেয়েটির মনে। দীর্ঘ নীরবতার পর সে প্রথমবারের মতো সাড়া দেয়। জানা যায় তার নাম পদ্মজা। কিন্তু এই পরিচয়ের পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। পদ্মজা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখান থেকেই গল্প ফিরে যায় অতীতে। ১৯৮৯ সাল। সেখানে আমরা দেখি পদ্মজার পরিবারকে। মা হেমলতা, ছোট দুই বোন পূর্ণা ও প্রেমা, আর তাদের সাধারণ গ্রামীণ জীবন। পদ্মজা শান্ত, লাজুক, কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটি মেয়ে। পরিবারের ভালোবাসার মাঝেও তার মনে রয়েছে এক অদ্ভুত শূন্যতা। নিজের পরিচয় আর আপনজনদের ভালোবাসা নিয়ে অজস্র প্রশ্ন। এদিকে গ্রামের এক যুবক হানিফ প্রায় তাদের বাড়িতে আসে। পদ্মজার মনে তাকে ঘিরে জন্ম নেয় কৌতূহল, লজ্জা আর অজানা অনুভূতি। কিন্তু হেমলতা মেয়ের আচরণে কিছু পরিবর্তন টের পান। অবশেষে একদিন মায়ের প্রশ্নের মুখে পদ্মজা আর নিজেকে সামলাতে পারেন না। বুকের ভেতরে জমে থাকা সব আবেগ চোখের জলে ভেসে বেরিয়ে আসে। মায়ের পায়ে লুটিয়ে পড়ে সে। এভাবেই রহস্য, আবেগ, পারিবারিক সম্পর্ক আর অজানা অতীতের গল্প নিয়ে এগিয়ে চলে পদ্মজা উপন্যাসের কাহিনী। রিমান্ড রুমের রহস্যময় সেই মেয়েটি আসলে কে? কেন নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল এতদিন? আর হানিফকে ঘিরে পদ্মজার মনের অস্থিরতার শেষ কোথায়? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। শুনতে থাকুন পদ্মজা।